সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবারে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো কি করছি বলো তো। সকালে উঠে এখন বাজে মানে 8টা বেজে গেছে। তো দেখো এখন বসে পড়েছি কলার পিঠা বানাবো। তো এই জন্য কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সকালে উঠে ভাবছি কি করব। তো অনেকগুলো কলা এনেছিলাম, তো ওই জন্য মানে নষ্ট হয়ে যাবে, ওই যে পিঠে বানিয়ে নিলে সবাই খেয়ে নেবে, ওই জন্য বসে পড়েছি পিঠে বানাতে। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। তো চলো কি করছি তোমাদেরকে শেয়ার করব সব কিছু। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তার পাশে থাকো, সাবস্ক্রাইবটা করে আর সবাইকে বন্ধুদেরকে শেয়ার করে দাও বেশি করে। তো ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও একটু। তো চলো দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা মানে এক পাশে বসিয়েছি কেন, এক পাশে পিঠে বানাতে এক পাশে ভাতটাও হয়ে যাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। আর রবিবারের বাজার তো জানো একটু তাড়াতাড়ি রান্নাও হয় না, মানে সকালে উঠে তো রোজকার ব্যাপার তো জানো, সকালে ভোর রান্না করতে হয়। তো আজকে একটু রবিবার, তো এই জন্য দেরি করে রান্না করছি। তো তাও ভাতও বসিয়ে দিয়েছি এখানে, আর এক পাশে পিঠে বানাচ্ছি। তো তেল তো গরম হয়ে গেছে, পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই চলে এলো, মাংস নিয়ে এসেছিলো, দিয়ে বললো আমি মানে এসে খাবে বলছিল আর কি, ওই জন্য আমি বললাম তুমি পিঠেগুলো বানিয়ে ফেলো, আমি স্নানটা সেরে আসি। তো স্নান ছেড়ে চলে এসেছি। এখন দেখেছো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এখন রান্না করতে বসে গেছে। কী রান্না করছে, আমার তো ভাত রান্না হয়ে গেছিলো। তো এখন মাংস এনেছে, ওই মাংসগুলো রান্না করছে। তো আমি পুরো ফ্রি হয়ে গেলাম বড় বন্ধুরা। তো আজকে আমি তো পুরো ফ্রি হয়ে গেলাম। কেন বলো তো বন্ধুরা, ভাত রান্না করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই রান্না করছে। আমার কত আনন্দ বলো তো। নাচতে চলে গেলাম বাইরে। তো বাইরে গিয়ে দেখি মেয়েটা বসে আছে, তাকে স্নানে যেতে বলছি, কেননা 12টা বেজে গেছে, খাবো, খিদে পেয়েছে। আর পেটে কি পিঠে থাকে বলো, ওই জন্য লাল মাংসের ঝোল দেখে বসে পড়লাম খেতে। তো এখানে কেটে নিয়েছি শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই আমি খেতে বসে গেছি, মেয়েটা স্নানে গেছে, তো এলে খাবে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন বাজে বিকেল 3টে। তো বসে দিদি আমি আর আমার মেয়ে গল্প করছি। তো গল্প করতে করতে শিল্পী দিদি আমাদের বাড়িতে এলো। তো বললো আমার অনেক দিন পর সে এলো, আর বাড়িতে কেউ একটা এলে বলো তো খুবই আনন্দ লাগে। বেরিয়ে পড়লাম ঘুরতে। তো মাঠে দেখো এসছি, অনেকটা বড় মাঠ, এইখানে ময়ূর দেখা যায়, ওই জন্য চলে এলাম ঘুরতে সবাই মিলে। তো অন্ধকার হয়ে গেছে, তাও চলে এসছি। তো এসছে দেখো, কে এসছে দেখেছো আমাদের বাড়িতে, অনেক দিন পরে এলো। আর একজন তো বাড়িতে গেছে, তার নাম গন্ধ নেই আসার। তো চলে এসছে আমাদের বাড়িতে, একটু ঘুরতে চলে এলাম সেই জন্য বিকালে। তো চলো দেখিয়ে দিই ঘুরিয়ে। যে যার মতন ভিডিও বানিয়ে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে, অন্ধকার হয়ে গেছে তাও তুলে নিচ্ছে। তো তাদেরকে ডাকতে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করো। বাই বাই।